সূরা কাউসার পাঠ করে চিনিতে ফু দিয়ে সন্তানকে খাইয়ে দিন। সন্তান বাধ্য হয়ে যাবে, আপনি যা বলবেন আপনার কথায় উঠবে বসবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। আপনার মনের অনেক বড় আশা যে সন্তানকে অনেক উচ্চ ডিগ্রি অর্জন করাবেন, ডাক্তার, জজ, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার বানাবেন, আপনার মনের আশা। কিন্তু আপনার সন্তান অবাধ্য। এই জন্য আরো বেশি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে আমার একটি মাত্র সন্তান, আমি তাকে রাগও প্রয়োগ করতে পারছি না, তারপরে কোনোভাবে তাকে কিছু বলতেও পারছি না, তাহলে সে বাসার থেকে বের হয়ে চলে যেতে পারে। তাহলে আরো বেশি অস্থির হয়ে পড়বো যদি সেই কাজটি করে। প্রিয় ভাই বোনেরা, আপনি কিছু বলতেও পারেন না, কোনো শাসন করতে পারছেন না, এমত অবস্থায় আপনি একেবারে অপারগ হয়ে পড়ছেন। তো আপনার দুশ্চিন্তার কারণ নেই, আপনি আমলটি করুন। সূরা কাউসার পাঠ করে চিনিতে ফু দিয়ে খাইয়ে দেন, সন্তান বাধ্য হবে, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, ইতিপূর্বে হতে পারে আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন সন্তানকে বাধ্য করার জন্য, কিন্তু হয়নি। এখন আপনার এক পয়সা খরচ করতে হবে না, শুধু অল্প কিছু চিনি আপনাকে রাখতে হবে আপনার কাছে। তো প্রিয় ভাই বোনেরা, আপনার ব্যথিত মন নিয়ে, অন্তরে ব্যথা নিয়ে আমলটি আপনি করবেন, দেখবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তার কারণ সন্তানের জন্য দোয়া পিতামাতার দোয়া সন্তানের জন্য অনেক কার্যকারী, সাথে সাথে কবুল হয়ে যায় যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে আমলটি করতে পারে, দোয়া করতে পারে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, সন্তানকে বাধ্য করে দিবেন, মনকে নরম করে দিবেন, গলিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তো এই আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখুন। শুরুতে কি করবেন, আপনি অল্প কিছু চিনি আপনার কাছে রাখবেন, বেশি রাখতে হবে না, অল্প কিছু চিনি রাখলে হবে। 100 গ্রাম এই পরিমাণ চিনি রাখলে হবে, রেখে ডেকে রাখবেন। এরপরে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই সূরাতুল কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, আপনি তো জানেন আমি কোন ব্যথা নিয়ে আমলটি করতেছি। আমার সন্তান অবাধ্য, কোনোভাবেই কথা শুনছে না, যত কথা বলি সে শোনে না, সে অবাধ্য। একটি মাত্র সন্তান, তাকে নিয়ে অনেক আশা ভরসা রয়েছে। আল্লাহ, তাকে সৎ ডাক্তার বানাবো, সৎ ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট, জজ, ব্যারিস্টার বানাবো। কেমন করে বানাবো সে যদি লেখাপড়া না করে? তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সন্তানটাকে বাধ্য করে দিন। যদি বাধ্য হয় তাহলে লেখাপড়া করে ভালো ভালো রেজাল্ট আনতে পারবে, এভাবে বলবেন। তারপরে সেই সূরাটি পাঠ করবেন। আমি আপনাদেরকে সূরাটি বলে দিচ্ছি, আমার দেখানোর নিয়ম অনুযায়ী সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে চিনিতে ফু দিয়ে পরবর্তীতে চিনি কেমন করে সন্তানকে খাওয়াবেন আমি বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, চিনিতে একটি ফু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করো আবার একটু, তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করো আবার একটু। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন এভাবে?
সূরাতুল কাউসার আপনি গুনে গুনে 11 বার পাঠ করুন, 11টি ফু চিনিতে দিন। এরপরে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে চিনিতে 2টি ফু। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? এই চিনি আপনি সন্তানকে খাওয়াবেন। আপনি ডাইরেক্টও খাওয়াতে পারেন বা পানির সাথে গুলিয়ে অল্প অল্প করে আপনার সন্তানকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই বোনেরা, যখন সন্তানকে এই চিনি খাওয়াবেন, পানির সাথে গুলিয়ে শরবত বানিয়ে খাওয়াবেন, আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, এই পানি পোড়া খাওয়াচ্ছি আমার সন্তানকে, আপনি আমার সন্তানের মনকে নরম করে দিন, গলিয়ে দিন, তাকে বাধ্য করে দিন সেজন্য আমার সব কথা শুনে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন এবং বেশি বেশি দোয়া করবেন সন্তানের জন্য। দেখবেন বাধ্য হয়ে গেছে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।